পর্যায়ে এই দেশের লক্ষ তরুণদের আইকন, সুন্নি জনতার প্রাণে স্পন্দন, উস্তাজুল আসাদা হযরত ওসির রহমানের সুযোগ্য শাহজাদা, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, সুন্নিয়তের ঐক্যের এক অন্যতম তরুণ মহানায়ক হযরতুল আলহাজ মাওলানা সৈয়দ হাসান আজহারিকে গুরুত্বপূর্ণ সমাজ ও জাতি গঠনে সুন্নিয়তের ঐক্যের বিকল্প নাই দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুন্নি ঐক্য পরিষদ ও ছাত্র যুব পরিষদের ব্যবস্থাপনা এলাকাবাসী এবং প্রবাসীদের যৌথ সহযোগিতা ঐতিহাসিক শাহাদাতে কারবালার স্মরণে সাথে সাথে হজরতে সৈয়দুনা ইমাম হাসান ও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিফজখানা ও এতিমখানার সালানা জলসা উপলক্ষে 15তম সুন্নি কনফারেন্সে এতক্ষণ ধরে যিনি তাকরীর পেশ করেছেন আমাদের আপনাদের সকলেরই প্রিয়জন মৌলানা বেলাল উদ্দিন নুমানি মুদ্দাজিল্লুহুল আলী। উপস্থিত আছেন হযরত উলামায়ে کرام সহ আমার প্রাণ প্রিয় এলাকাবাসী, মহল্লাবাসী, সাথে সাথে পর্দার অন্তরালে মা ও বোনেরা আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু আজকের এই মাহফিল 23তম রজনীতে চলছে, একদিকে মাহে রমজান রোজার মাস চলছে, অন্যদিকে আল কোরআন পবিত্র কোরআনের মাস, এই রহমত মাগফিরাত নাজাতের মাস চলছে। আজকের এই রাত লাইলাতুল কদরের রাত। কেন লাইলাতুল কদর এক রাতে নয়, আমার রসুল বলেছেন লাইলাতুল কদর 5 রাতে পাওয়া যায়। 21 রাত, 23 রাত, 25 রাত, 27তম রাত, 29তম রাত, এই 5 রাতেই লাইলাতুল কদর গোপন আছে। আজ এই 23তম রজনী, এটাও লাইলাতুল কদর। আমার আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। ওহো আমার বান্দা, যদি 1000 মাস দিনের বেলায় রোজা রেখে জিহাদ করো আর রাতভর যদি কিয়ামুল লাইলে কাটিয়ে দাও, 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে আমি আল্লাহ তোমার আমলনামায় যে সওয়াব দিব, এক লাইলাতুল কদরে ঈমান নিয়া সওয়াবের আশায় যদি ইবাদত করো, এক লাইলাতুল কদরে 1000 মাসের চেয়ে আরো বেশি সওয়াব দিয়ে দিব। এমন লাইলাতুল কদরে আমরা বসা। তো আপনারা সবাই লাইলাতুল কদরের মাহফিল শোনেন কেন? কারণ আল কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাতুল কদর নাজিল করে লাইলাতুল কদরের শান, লাইলাতুল কদরের মান, লাইলাতুল কদরের মর্যাদা, লাইলাতুল কদরের রিফআত, লাইলাতুল কদরের আসমাত আমার আল্লাহ বর্ণনা করেছেন। কিন্তু আমরা এটাই জানি লাইলাতুল কদর দামি কেন। তখন আলেম কুল বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। যেই কোরআন তুমি দেখতে পাচ্ছ, এই কোরআন
সফর মাসে আসে নাই, যেই কোরআন তুমি দেখতে পাচ্ছ এই কোরআন রবিউস সানিতে আসে নাই, যেই কোরআন তুমি দেখতে পাচ্ছ এই কোরআন শাবান মাসে আসে নাই, রমজানের লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে বিদায় লাইলাতুল কদর দামি হয়ে গেছে। এখন জানলাম লাইলাতুল কদর দামি কোরআনের কারণে, কোরআনের কারণে। কিন্তু এই উম্মতে মুহাম্মাদি লাইলাতুল কদর কেমনে পাইল? বাবা আদমের উম্মত লাইলাতুল কদর পাই নাই, কালিমুল্লাহর উম্মত লাইলাতুল কদর পাই নাই, খলিলুল্লাহর উম্মত লাইলাতুল কদর পাই নাই, রুহুল্লাহর উম্মত লাইলাতুল কদর পাই নাই। আমরা ভাগ্যবান, হাবিবুল্লাহর উম্মত লাইলাতুল কদর পেয়ে গেছে। আমাদের চেয়ে দামি যেমন কেউ নাই, লাইলাতুল কদরের চেয়ে দামি কোনো রাত নাই। তো আমরা মাহফিল করি, লাইলাতুল কদর দামি কেন? আল কোরআন নাজিল হয়েছে। লাইলাতুল কদর দামি কেন? লৌহে মাহফুজের কোরআন এই জমিনে চলে এসেছে, কিন্তু আমরা শুনি না লাইলাতুল কদর কেমনে পাইলাম। সেই জন্য আল কোরআনের যে সূরা আছে, সূরা নাজিলের শানে নুজুল আছে, প্রেক্ষাপট আছে, ঘটনা আছে। এক সূরার পর আরেক সূরা কেন নাজিল হয়েছে এটার পিছনে বিশাল গবেষণা আছে। সেই জন্য কোরআন বুঝতে উলুমুল কোরআন পড়তে হয়, উলুমুল কোরআন ছাড়া কোরআন বোঝা যায় না। তো লাইলাতুল কদর কেমনে পাইলাম? 27তম রজনী আসলে আমরা পুরা মহল্লা সাজিয়ে ফেলি, 27তম রজনী আসলে আমরা গুম হারাম করে ফেলি। কখনো কোরআন পড়ি, কখনো জিকির করি, কখনো তাসবিহ পড়ি, কিন্তু লাইলাতুল কদর পাইলাম কেমনে এই ঘটনা কেউ বলে না। আমি যখন শানে নুজুল পড়লাম তখন দেখলাম লাইলাতুল কদর কিভাবে নাজিল হলো। দেখলাম সূরাতুল কাউসারের পর সূরাতুল কদর নাজিল হয়েছে। আপনি যখন সূরার ঘটনাগুলো পড়বেন তখন দেখবেন এক সূরার পর আরেক সূরা নাজিল হয়, এক সূরার পর আরেক সূরা নাজিল হয়। তখন দেখবেন সূরাতুল কাউসারের পর সূরাতুল কদর নাজিল হয়েছে। এখন আপনি একটু গভীর গবেষণা করবেন, আপনার নবী কেমন দামি, আমার নবী কেমন দামি। আমরাও পৃথিবীতে আসলাম, আপনার নবীও পৃথিবীতে আসলো, আমরাও দুনিয়া করলাম, আপনার নবীও দুনিয়া করলো, আমরাও সংসার করলাম, আপনার নবীও সংসার করলো, আমরাও খেলাম ঘুমালাম, আপনার নবীও খেলেন ঘুমালেন। কিন্তু আল কোরআন খোলেন, আমার জন্মের কথা কোরআন বলছে, এসেছো তুমি খালি হাতে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, তোমাকে যেতে হবে খালি হাতে। হাসানের জন্ম খালি হাতে, হাসানের বাবার জন্ম খালি হাতে, হাসানের দাদার জন্ম খালি হাতে, হাসানের নানার জন্ম খালি হাতে, বাংলার উপদেষ্টার জন্ম খালি হাতে, বাংলার রাষ্ট্রপতির জন্ম খালি হাতে, প্রধানমন্ত্রীর জন্ম খালি হাতে, বিশ্বের ক্ষমতাধর শিল্পপতির জন্ম খালি হাতে। পৃথিবীতে এমন কেউ নাই যে বড় হাতে জন্ম নেই। রাষ্ট্রপতিও খালি হাতে, প্রধানমন্ত্রীও খালি হাতে, মন্ত্রীও খালি হাতে, এমপিও খালি হাতে, লিডারও খালি হাতে, কোটিপতিও খালি হাতে। কিন্তু আমার কোরআন বলছে এই জমিনে একজন আছে যিনি খালি হাতে আসে নাই। আমরা বললাম মাওলা উনিকে, আমি তো খালি হাতে। আল্লাহ বলেন হ্যাঁ। বাবা আদম তো খালি হাতে এসেছে, আল্লাহ বলে হ্যাঁ। কালিমুল্লাহ তো খালি হাতে এসেছে, আল্লাহ বলে হ্যাঁ। রুহুল্লাহ তো খালি হাতে এসেছে, আল্লাহ বলে হ্যাঁ। খলিলুল্লাহ তো খালি হাতে এসেছে, আল্লাহ বলে হ্যাঁ। তো এমন কে আছে যে বড় হাতে এসেছে? আল্লাহ বলে কোরআন কল। আমরা কোরআন করলাম, আমার মালিক বলে ওয়াল্লাযী জা বিসসিদকে, তোমার নবী রাহমাতুল লিল আলামিন জমিনে খালি হাতে আসে নাই। লৌহে মাহফুজের কোরআন যেটা কেউ আনতে পারে নাই, তোমার নবী লৌহে মাহফুজের কোরআন দুই হাত দিয়ে ধরে মা আমেনার ঘরে চলে এসেছে। তাহলে গভীর মনোযোগ, আমার কোরআন বলছে সবার জন্ম খালি হাতে, কিন্তু ওয়াল্লাযী জা বিসসিদকে, ওয়াল্লাযী জা, জা মানে তিনি এসেছেন, তিনার নাম রাহমাতুল লিল আলামিন। কিভাবে আসলেন? সে বিসসিদকে, সত্য নিয়ে। এই সত্যের নাম কোরআন। আজ রমজান দামি কেন? বলবেন কোরআনের কারণে। লাইলাতুল কদর দামি কেন? বলবেন কোরআনের কারণে। হাসানের মাহফিল শুনেন কেন? বলবেন কোরআনের কারণে। এই মাহফিল জান্নাতের বাগান হইল কেমনে? বলবেন কোরআনের কারণে।
আমি হাসান বলি কোরআন চাই, আপনিও বলেন কোরআন চাই। আমার আগে হযরতে বেলাল উদ্দিন নুমানি বলেছেন আমরা কোরআনের আইন চাই, আমরা কোরআনের শাসন চাই। হা হা, আমরাও বলতে চাই। আজ আসিয়া নামক এক ছোট্ট মহিলা, এক নাবালক সন্তান শিশু হে মরে গেছে, কিন্তু ধর্ষণের বিচার পাই নাই। কেন? আমি গবেষণা করে দেখলাম এই বাংলার আইন চলে ব্রিটিশ ল মোতাবেক। যেখানে ব্রিটিশ আইন আছে সেখানে মুসলিম তার অধিকার খুঁজে পায় না। কোরআনের আইন বাস্তবায়ন হলেই মুসলিম তার অধিকার খুঁজে পাবে। বাংলাদেশ চলে ব্রিটিশ লয়ে, ব্রিটিশ আইনে। যার কারণে জালেম হয়, মজলুম জুলুমের শিকার হয়। আজ বাংলার স্বাধীনতার 54 বছর চলে গেছে, মজলুম তার অধিকার খুঁজে পায় নাই, মজলুম জুলুমের শিকার হয়ে মরে গেছে। কারণ কি? কারণ হচ্ছে বাংলার যে ল, এটা ব্রিটিশ ল। ব্রিটিশ লয়ের ধারার ভেতরে জালেম ছাড় পেয়ে যায়, মজলুম জুলুমের শিকার হয়। যেদিন এই সোনার বাংলায়, শাহজালালের বাংলায়, শাহপরানের বাংলায়, 360 বারে আউলিয়ার বাংলায় কোরআনী শাসন বাস্তবায়ন হলেই সিন্ডিকেট বন্ধ হয়ে যাবে। এই সিন্ডিকেট, ধর্ষণ, জেনা, মাদক, দুর্নীতি, অর্থপাচার, এই সবগুলোর পিছনে একটাই দায়ী, আমার আইন ঠিক নাই। আমাদের ব্রিটিশ ল এটা মজলুমের অধিকার দেয় না, এটা জালেমকে দুর্নীতি করতে শেখায়। আর আমার কোরআন এটা বেলালকে কাবার উপর তুলে দিতে শেখায়। সেজন্য কোরআনের আইন আর ব্রিটিশ লর মধ্যে ভাগ আছে না? নাই, আছে। এখন গভীর মনোযোগ, আমি যেদিকে চলে যাচ্ছি সেদিকে চলে যায়। তাহলে আমি হাসান কোরআনের পিছনে, আপনি কোরআনের পিছনে, কোরআনের সাথে জুটলে দামি হয়ে যায়। সেজন্য আমার নবী বললেন, ও গো উম্মত, কোরআন তেলাওয়াত করো। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, কোরআন পড়লে কি লাভ হবে? হ্যাঁ, কোরআন পড়লে লাভ হবে। কেন? সাল কোরআন শাফিউন, কোরআন সুপারিশ করবে। কাল কিয়ামতে যখন তুমি বেঁচে যাবা, কাল কিয়ামতে তুমি যখন আটকে যাবা, তোমার সাথে বন্ধুত্ব যদি কোরআনের হয়, কোরআন তোমার জন্য দাঁড়িয়ে যাবে। তো কোরআন সুপারিশ করলে মালিককে অ্যাকসেপ্ট করবে। আমার নবী বললেন, হ্যাঁ, কোরআন সুপারিশ করলে তুমি জান্নাত পেয়ে যাবা। কেন? কোরআন সুপারিশ করতে দেরি, তোমার জান্নাতে যাইতে দেরি হবে না। সেজন্য মুসলমান চলতে হবে কোরআন মোতাবেক। কোরআন যদি বলে হালাল, আমাকে বলতে হবে হালাল। কোরআন যদি বলে হারাম, আমাকে বলতে হবে হারাম। কোরআন যদি বলে হ্যাঁ, আমাকে বলতে হবে হ্যাঁ। কোরআন যদি বলে না, আমাকে বলতে হবে না। আমি রাস্তায়, তাও কোরআনের পিছনে। আমি ঘরে, তাও কোরআনের পিছনে। আমি বাজারে, তাও কোরআনের পিছনে। আমি মাহফিলে, তাও কোরআনের পিছনে। আমি কাবার সামনে, তাও কোরআনের পিছনে। এখন মুসলমান কোন দিকে? কোরআন যেদিকে। কোরআন খুলে দেখেন, কোরআন বলছে সূরাতুল ফাতিহা। আমি বুঝে গেলাম এটার নাম ভূমিকা, আমি বুঝে গেলাম এটার নাম ইন্ট্রোডাকশন, আমি বুঝে গেলাম এটার নাম শুরু কথা। সূরাতুল ফাতিহার আগে দেখলাম লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, এর আগে লেখা আছে মক্কিয়া। কোরআন আমাকে ডাক দিয়ে বলছে আমার নাম মক্কি। দ্বিতীয় পৃষ্ঠা উল্টালাম, নাম সূরাতুল বাকারা, দেখলাম আলিফ লাম মিম, এর উপরে লেখা আছে মাদানিয়া। কোরআন বলে আমার নাম মদনী। কোরআন করলাম, একটার নাম মক্কি, একটার নাম মদনী। কোরআন তুমি কি দুই প্রকার? কোরআন বলে হ্যাঁ, আমার নাম দুই প্রকার। কখনো আমার নাম মক্কিয়া, কখনো আমার নাম মদনিয়া। বাজার চলবে কোরআনের কথা মোতাবেক, আমার ঘর চলবে কোরআনের কথা মোতাবেক, আমার অর্থনীতি চলবে কোরআনের কথা মোতাবেক, বাংলার শাসন, বিশ্ব শাসন চলবে কোরআনের কথা মোতাবেক। যখন বিশ্ব মুসলিম কোরআনের কাছে আসবে, তখন মুসলমানের বিজয় হবে, অন্যথায় বিজয়ের আশা করা যাবে না। একদিকে দেখতে
হবে আপনার ইমামকে, 2 নাম্বার দেখতে হবে কোরআন সামনে না পিছনে। আমার নবী বলে কোরআন যদি সামনে হয় তুমি জান্নাতি, কোরআন যদি পিছনে হয় তুমি জাহান্নামী। এখন আমিও বলি কোরআন, আপনিও বলেন কোরআন, ডানেও বলে কোরআন, বামেও বলে কোরআন, কিন্তু ফিলিস্তিনের মুসলমান রক্তে লাল হয়ে গেছে, সিরিয়ার মুসলমান কাঁদছে, ইয়েমানের মুসলমান হাহাকার করছে, হিন্দুস্তানের মুসলমান আজ নির্যাতনের শিকার হয়ে গেছে। কামলিওয়ালা বলে কোরআন সামনে হলে বিজয়, কোরআন পিছনে হলে পরাজয়। তারপরও মায়ের খাই কেন? ফিলিস্তিনেও মায়ের, সিরিয়াতেও মায়ের, লেবাননেও মায়ের, ইরাকেও মায়ের, আফগানেও মায়ের, হিন্দুস্তানেও মায়ের, সব জায়গায় মায়ের খাই কেন? তখন আমি চোখ বন্ধ করে দেখলাম ইমাম ঠিক নাই, ইমাম ঠিক নাই। যাদের ইমাম এজিদ হয় তারা কখনো জিততে পারে না, যাদের ইমাম হুসাইন হয় তারাই জিততে পারে। তাহলে ইমাম ঠিক না থাকলে কখনো জেতা সম্ভব নয়। ইমাম দেখতে হবে, ইমাম দেখতে হবে। সেই জন্য শাহ জালালের বাংলায় ইমাম ঠিক করেন, শাহ পরানের বাংলায় ইমাম ঠিক করেন, নাসিরুদ্দিন সিপাহ সালার বাংলায় ইমাম ঠিক করেন, শাহ আমানতের বাংলায় ইমাম ঠিক করেন, মোল্লা মিসকিনের বাংলায় ইমাম ঠিক করেন, গরিবুল্লাহর বাংলায় ইমাম ঠিক করেন, গৌসুল আজম মাইস ভান্ডারীর বাংলায় ইমাম ঠিক করেন, শাইন শাহের কোটের বাংলায় ইমাম ঠিক করতে হবে। আজকে ইমাম ঠিক নাই, ইমাম ঠিক না থাকার কারণে মায়ের ইমাম ঠিক নাই। এখন বলবেন হুজুর ইমাম কাকে বানাতে হবে? এখন বলেন ফিলিস্তিনের মুসলমান মায়ের খায় কি খায় না? খায় তো নাকি? আজকে আপনি কাঁদছেন কার জন্য? ফিলিস্তিনের মুসলমানের জন্য। কেন? আমরা ইফতার করতে পানি নিয়ে বসে আছি, আর ইফতারের মুহূর্তে মসজিদে আকসা রক্তে লাল হয়ে গেছে। ফিলিস্তিনের যেই দৃশ্য আপনি দেখতে পাচ্ছেন, আজ থেকে 800 বছর আগে সোনার বাংলায় মুসলমানের রাজ্য ছিল না, মগের রাজ্যই ছিল। এই বাংলাদেশেও ইসরায়েলের মতো একটা ভূমি ছিল, কিন্তু আজ 90% মুসলমান। আপনি বলবেন কেমনে আসছে? তখন দেখবেন একজনের নাম আসবে, নাম তার শাহ জালাল ইয়ামানি। তিনি এসেছেন। শাহ জালাল যখন বাংলায় এসেছেন 360 আউলিয়া নিয়ে এসেছেন। কিন্তু আপনারে যদি বলি মুসলিম সেনাপতির নাম কি, তখন আপনি বলবেন না শাহ পরান। শাহ পরান শাহ জালালের আপন বাগিনা, কিন্তু বাগিনারে সেনাপতি বানাই নাই। 360 আউলিয়ার মাঝে অনেক আত্মীয় স্বজন ছিল, কিন্তু শাহ জালাল সেনাপতি বানাই নাই। কারে সেনাপতি বানাইছে? নাম তার নাসিরুদ্দিন সিপাহ সালা। ওনারা বললেন তুমি সেনাপতি। এখন আপনি জিজ্ঞেস করেন এই শাহ জালাল আপনার বাগিনা কি শাহ পরান ছিল না? শাহ জালাল বলবে হ্যাঁ শাহ পরান ছিল। তো সেনাপতি বানান নাই কেন? ওনারে সেনাপতি বানাবো না। 360 আউলিয়ার মাঝে আপনার রক্তের বন্ধনে অনেক আত্মীয় স্বজন কি ছিল না? শাহ জালাল বলবে হ্যাঁ ছিল, কিন্তু সেনাপতি বানাবো না। আমরা বললাম নাসিরুদ্দিন সিপাহ সালা এমন কি আছে ওনার মাঝে যাকে আপনি সেনাপতি বানিয়ে দিয়েছেন? শাহ জালাল ডাক দিয়ে বলে 360 আউলিয়ার মাঝে একজন নবী বংশের ফুল আওলাদ রাসূল আছে, নাম তার নাসিরুদ্দিন সিপাহ সালা। আমি শাহ জালাল নাসিরুদ্দিন সিপাহ সালাকে ইমাম বানায়া, সেনাপতি বানায়া বিশ্ব মুসলিমকে মেসেজ দিলাম নাসিরুদ্দিন সিপাহ সালার রক্তে কামলিওয়ালা নবীর রক্ত বহমান আছে। শুয়ে আছে নাসিরুদ্দিন, বসে আছে নাসিরুদ্দিন, দাঁড়িয়ে আছে নাসিরুদ্দিন সোনার বাংলায়, কিন্তু কানেকশন সোনার মদিনায়। শাহ জালাল বলে তোমার ইমামের সম্পর্ক যদি সোনার মদিনার কানেকশন ডাইরেক্ট হয় তাহলেই জিততে পারে। সেই জন্য নাসিরুদ্দিন সিপাহ সালা সেনাপতি হইতে দেরি, মগের রাজ্য মুসলমানের রাজ্য হয়ে গেছে। শাহ জালাল সোনার বাংলার এই মেসেজের মাধ্যমে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে ইমাম যদি নবীওয়ালা হয় মুসলমান জিতে, আর ইমাম যদি এজিদ ওয়ালা হয় মুসলমান মার খায়। তা আপনার ইমাম এজিদ ওয়ালা না নবীওয়ালা একটু দেখার দরকার আছে না নাই? যেই দলেই করেন আমার কোনো আপত্তি নাই, আপনার দলের ইমামটা কোন পক্ষে দেখেন, এজিদ ওয়ালা না নবীওয়ালা। যদি এজিদ ওয়ালা ইমাম হয় লক্ষ মানুষ হবে, কোটি মানুষ হবে, কিন্তু জিততে পারবেন না।
আর যদি ইমামটা নবীওয়ালা হয় ৭২ জন থাকলেও মুসলমানের বিজয়ের পতাকা উঠে যাবে, এতে কোনো সন্দেহ। এখন ফিলিস্তিন কি সারা জীবন মার খাবে? না না না। ফিলিস্তিন কি হারিয়ে যাবে? না না। মসজিদ আকসা কি ধ্বংস হয়ে যাবে? না। আপনার কামলিওয়ালা রসুল বলেছেন উম্মত ফিলিস্তিনের মুসলমান মার খাবে। এটা হাদিসে নববীতে আছে, কিতাবুল ফিতান উল্টান, সেখানে আমার নবী সব বলে গেছে। মসজিদ আকসা রক্তে লাল হবে, ইয়ামান মার খাবে, সিরিয়া মার খাবে, ইরাক মার খাবে, আফগান মার খাবে, হিন্দুস্তান মার খাবে। সময় আসছে আমরাও মার খাবো। আমার নবী বলেছেন, নবী গো আমরা কি শুধু মার খাইতে থাকবো? কামলিওয়ালা বলে এমন মার খাবা তোমরা মার খাইতে খাইতে তোমাদের পিঠ আর দেওয়ালের সাথে লেগে যাবে, তখন কোনো উপায় থাকবে না। বাংলাদেশেও মুসলমান মার খাচ্ছে, হিন্দুস্তানেও মুসলমান মার খাচ্ছে, ফিলিস্তিনেও মুসলমান মার খাচ্ছে, সমগ্র বিশ্বে মুসলমান মার খাবে। চীনেও খাবে, আমেরিকায়ও খাবে, অস্ট্রেলিয়াও খাবে, সব জায়গায় মার খাবে। এখন আপনার নবীরে জিজ্ঞেস করেন, নবী গো সারা জিন্দেগিকে মার খাবো? আমার রসুল বলেন মার খাইতে খাইতে যখন দেওয়ালের সাথে তোমাদের পিঠ লেগে যাবে, আমি নবী ভবিষ্যৎবাণী করে গেলাম ফিলিস্তিন জিতবে, মসজিদে আকসা তোমাদের আওতাধীন চলে আসবে। আমার নবী বলে গেছে। সুতরাং ফিলিস্তিন আমরা হারাবো না, ফিলিস্তিন আমাদের থাকবে, মসজিদ আকসা আমাদের থাকবে। তখন আমরা জিজ্ঞেস করলাম, নবী গো এখন তো দেখি ফিলিস্তিন মার খায়, কই কেউ তো প্রতিবাদ করে না। সৌদি আরব প্রতিবাদ করে না, কাতার প্রতিবাদ করে না, কুয়েত প্রতিবাদ করে না, আবুধাবি প্রতিবাদ করে না, কোন আরব রাষ্ট্র মুসলমানের পক্ষে কথা বলে না। আমার রসুল বলে লাগবে না প্রতিবাদ, লাগবে না ক্ষেপণাস্ত্র, লাগবে না বোমা, লাগবে না কোনো ক্ষমতাধর রাষ্ট্রের সাপোর্ট, তো কেমনে কেমনে জিতবো? আমার রসুল বললেন, ফাতেমা রে আমি নবী মদিনার হুজরায় বসে কিয়ামত পর্যন্ত দেখতে পাচ্ছি। বলে আমার কথা নয়, হাদিসের কথা বলছি। আমার রসুল বললেন, ওগো আমার ফাতেমা আমি বসে আছি হুজরায়, আমি কিয়ামত পর্যন্ত দেখতে পাচ্ছি। ফাতেমা তোমার মাঝে কি আছে জানো? আম্মা জান ফাতেমা বলে কি আছে? শুধু হাসান আছে তা নয়, শুধু হুসাইন আছে তা নয়, শুধু জৈনুল আবেদিন আছে তা নয়, শুধু ইমাম বাকের আছে তা নয়, শুধু জাফর সাদেক আছে তা নয়, শুধু আব্দুল কাদের জিলানি আছে তা নয়, শুধু মাইনুদ্দিন আজমিরি আছে তা নয়, শুধু শাইন শাহ সিরকুট সৈয়দ আহমদ শাহ সিরকুটি আছে তা নয়, গাউসুল জামান সৈয়দি সনদি হুজুর আল্লামা তৈয়ব শাহবাজি আছে তা নয়, গাউসুল আজম আহমদুল্লাহ মাইসবান্ডারি আছে তা নয়। তো কি আছে? আমি নবী দেখতে পাচ্ছি আখেরি জামানায় একজন ইমাম আসবে, ইউকল আল মাহাদি, তারে মানুষ মাহাদি বলবে। ওই মাহাদি যখন আমি নবীর উম্মতের ইমাম হয়ে যাবে, একদিনে সারা বিশ্বে ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। আমার রসুল বলছেন ইউকল আল মাহাদি, ওনার নাম মাহাদি বলবে মানুষ। যেমন আমার নাম হাসান আজহারি নয়, আমার নাম শুধু হাসান, কিন্তু আমার নামের পিছনে একটা আজহারি লাগাই দিয়েছেন। কেন? সে আজহারে পড়েছেন সেই জন্য। এটা আমার মাও রাখে নাই, এটা আমার বাবাও রাখে নাই, এটা আমার পরিবার রাখে নাই, এটা লকব হয়ে গেছে। ঠিক ইমাম মাহাদিকে ইউকল আল মাহাদি, ওনার মানুষ মাহাদি বলবে, কিন্তু এটা ওনার আসল নাম নয়। নবী গো ওনার নাম কি? সে ইসমুহু কা ইসমি, ওনার নাম আমার নামে, নাম ওনার মুহাম্মদ, ওনার মায়ের নাম আমার মায়ের নামে, মায়ের নাম আমেনা, ওনার বাবার নাম আমার বাবার নামে, নাম ওনার বাবার আব্দুল্লাহ। আমার রসুল বললেন ওনার নাম হবে মুহাম্মদ, ওনার মায়ের নাম হবে আমেনা, ওনার বাবার নাম হবে আব্দুল্লাহ। উনি মদিনা থেকে চলে আসবে মক্কায়, খানায়ে কাবার সামনে বসবে। উনি চাইবে গোপন হইতে, কিন্তু আল্লাহ ওনাকে প্রকাশ করে দিবে। ওই খানায়ে কাবার সামনে 313 জন বায়াত হবে। এই 313 জন নিয়ে উনি ফিলিস্তিন অভিমুখে রওনা হবে। প্রতিমধ্যে ঈসা রুহুল্লাহ নেমে আসবে। ঠিক যখন মাহাদি আর ঈসা রুহুল্লাহর বাহিনী সামনে যাবে, মুসলমান জিতে যাবে। এখন মাহাদি কার ছেলে হবে? আমার বংশে আসবে? না না না। আমার দাদার বংশে আসবে? না না না। আমার মেহমানের বংশে আসবে? না না না। আমার রসুল বলছে, ফাতেমা আমি দেখতে পাচ্ছি আল মাহাদিউ মিন ইতরাথি মিন ওয়ালাদি ফাতেমা, মাহাদি নবী পরিবারের
বংশধর, ফাতেমার আওলাদ, বাবার দিক থেকে হুসাইনি, মায়ের দিক থেকে হাসানি, সর্বশেষ আওলাদ রাসূল এই জমিনে যখন আসবে, বিশ্ব মুসলিম যখন এজিদ নয় আওলাদ রাসূলকে ইমাম মানবে, সেই দিন ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। আওলাদ রাসূল কি হইতে হবে? ইমাম হইতে হবে। ইমাম হবে আওলাদ রাসূল। আর বাংলাদেশে আপনি আওলাদ রাসূল বললে হাসেন, তামাশা করেন, টিটকারি করেন। আর আমার রাসূল বলছে আল মাহদি মিন ইতরাতি, মাহদি আমার পরিবারের, মিন ওয়ালাদি ফাতেমা, আমার ফাতেমার আওলাদ। অনেকেই বলে আবার আওলাদ রাসূল এগুলা কি? এগুলা তো কিছুই নাই। আর আমার নবী বলছে তোমরা যখন মাইর খাবা, তোমাদের পিঠ যখন দেওয়ালে লেগে যাবে, যেই ইমাম এসে এই জমিনে ইসলামের বিজয় আনবে, উনি ইমাম মাহদি, উনি কারো বংশধর নয়, উনি নবীর বংশধর। তাহলে আওলাদের রাসূল মানা লাগবে কি লাগবে না? লাগবে। আমি এখানে একটা ছোট্ট ঘটনা বলে ফেলি, গভীর মনোযোগ দিবেন। মাহফিল চলছে, এখন আমরা মসজিদে নামাজ পড়ি কি পড়ি না? পড়ি তো। তখন যখন আমি ইমাম হই তখন আপনারা আমার পিছনে নামাজ পড়েন। যখন কোন হুজুর ইমাম হয় তখন আপনারা হুজুরের পিছনে নামাজ পড়েন। এখন বুকে হাত দিয়ে বলেন, আজকে যদি ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে চলে আসে, আমরা কি আর কারো পিছনে নামাজ পড়ব? কারো পিছনে নামাজ পড়ব? ঈসা আলাইহিস সালামের পিছনে। কেন? উনি একজন নবী, উনি একজন রসুল, উনি বাবা ছাড়া আল্লাহর কুদরত রুহুল্লাহ হইয়া মা মারিয়ামের মাধ্যমে জমিনে চলে এসেছেন। শুধু উনি রসুল নয়, উনি রুহুল্লাহ, যার কথা কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে। উনি দামি না অদামি? বেশি না কম? আপনি সহিহ হাদিস উল্টান, আমার রসুল বললেন উনি চতুর্থ আসমান থেকে নামবে, তখন ওয়াক্তুস সালাহ, নামাজের সময় চলবে। নামাজের সময় যখন হবে আজান হয়ে যাবে, সুন্নত আদায় হয়ে যাবে। সুন্নত যখন হয়ে যাবে একামত হয়ে যাবে। এখন ইমাম তো লাগবে। দুইজন আছে, একজনের নাম ইমাম মাহাদি, আরেকজনের নাম ঈসা রুহুল্লাহ। এখন নামাজ পড়াবে কে? কামলিওয়ালা বলে ইমাম মাহাদি বলবে, আই ঈসা, আপনি একজন নবী, আপনি একজন রসুল, আপনার উপর আসমানি কিতাব ইনজিল নাজিল হয়েছে, আপনি বাবা ছাড়া মায়ের মাধ্যমে জমিন এসেছেন রুহুল্লাহ, ইমামতি আপনি করান। তখন ঈসা রুহুল্লাহ বলবে, আই ইমাম মাহাদি, আমারে কি বলছেন? সে নবী বলছি, রসুল বলছি। ঈসা রুহুল্লাহ বলবে, নবী বলিয়েন না, রসুল বলিয়েন না। সে কেন? সে নবী হওয়া গর্বের বিষয় না, রসুল হওয়া গর্বের বিষয় না। গর্বের বিষয় হচ্ছে ঈসা নবীও না, রসুল না, কামলিওয়ালার উম্মত হয়ে জমিনে এসেছে। আজকে আপনি নবীর পক্ষে কথা বলতে পারেন না। আজকে আপনি ইয়া রাসূলুল্লাহ বলতে ভয় পান। আজকে আপনি ইয়া নবী সালাম আলাইকা বলতে ভয় পান। আর ঈসা রুহুল্লাহ বলছে, আরে নবী ছিলাম, রসুল ছিলাম, পরিচয় এটা নয়। পরিচয় হচ্ছে ঈসা ইমামুল মুরসালিনের উম্মত হয়ে চলে এসেছে। নবীর উম্মত গর্ব করে পরিচয় দিতে চায়, আর আমরা নবীর নাম মাইনাস করতে বসে থাকি। কখনো কালিমা থেকে নবীর নাম কাটতে বসে থাকি, কখনো নারে তাকবীরকে ব্যঙ্গ করে লিল্লাহি তাকবীর বলে নারে সালাত বাদ দেওয়ার ষড়যন্ত্র করি। নবীর দরুদ নিয়ে আমরা ব্যঙ্গ করি আর নবীর নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করি। আর ঈসা রুহুল্লাহ বলে নবী ছিলাম, রসুল ছিলাম, এই পরিচয় বহন করতে চায় না। পরিচয় হচ্ছে আমি দয়াল নবীর উম্মত। তখন ইমাম মাহাদি বলবে, হা হা, আজকে উম্মত, আগে তো নবী রসুল ছিলেন, নামাজটা পড়ায়া দেন। রুহুল্লাহ বলবে, আমি তো উম্মত, আপনি তো আওলাদে রসুল, আপনার শরীরে তো রসুল পাকের রক্ত মুবারক বহমান। ঈসা ধন্য হবে যদি আওলাদে রসুলের পিছনে নামাজ পড়তে পারে। ঈসা রুহুল্লাহ দাঁড়ায়া বলছে, আমি ইমাম মাহাদির পিছনে নামাজ পড়বো, আমি আওলাদে রসুলের পিছনে নামাজ পড়বো। আর আপনারা আওলাদ রসুল নাম শুনলে মাথা গরম হয়ে যায়, হাসি ঠাট্টা করেন। আজ ইমাম হাসান ইমাম হুসাইনের মাহফিল, আজ কারবালার মাহফিল। আমরা হাসানীয়, আমরা হুসাইনীয়, আমরা সাহাবায়ে কেরামকে তাজিম করি, আহলে বাইতের গোলামি করি। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এখান থেকে লড়ে যাওয়ার কোনো সুযোগ
নাই। আমার রাসূল বলছে কাইফা আনতুম, তোমাদের কেমন আনন্দ হবে, কেমন উল্লাস হবে। আমরা বললাম নবী গো কখন? বলছে ঈসা ফিকুম, যখন ঈসা তোমাদের মাঝেই থাকবে তখন কি হবে? সে নামাজের সময়ে ঈসা ইমামতি করবে না, ওয়া ইমামুকুম মিনকুম, ইমাম হবে তোমাদের ইমাম, ইমাম মাহাদি। ইমাম মাহাদি নামাজ পড়াবে, ঈসা রুহুল্লাহ ইমাম মাহাদির পিছনে নামাজ পড়বে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম শাহ জালাল বলছে সেনাপতি হবে নাসিরউদ্দিন সিপাহসালা। সিপাহসালা ইমাম হইতে দেরি, সোনার বাংলা মুসলমানের রাজ্য হয়ে গেছে। আমার নবী ভবিষ্যদ্বাণী করলেন ইমাম মাহাদি আওলাদ রাসূল যখন ইমাম হবে তোমাদের বিজয় চলে আসবে। এখান থেকে প্রমাণিত হয়ে গেছে সোনার বাংলায় কেউ যদি বলে ইসলামী খেলাফত চায়, ইসলামী খেলাফত কায়েম করতে চায়, তখন দেখতে হবে তাদের ইমামটাকে। ইসলামী খেলাফত শুনি দুধ দিলে হবে না, এখন তো ব্যানার দেখলে দুধ দে। কি দেখলে? ব্যানার দেখলে দুধ দে। ইসলামী খেলাফত চাই বলে ব্যানার করলে আগে দেখবেন ইমামটাকে। যদি নাসিরউদ্দিন সিপাহসালার উত্তরসূরি হয়, যদি শাহ জালালের উত্তরসূরি হয়, যদি গৌসে মাস ভান্ডারীর উত্তরসূরি হয়, যদি শাহিন শাহ সিরকোটের উত্তরসূরি হয়, যদি শাহ পরানের উত্তরসূরি হয়, যদি 360 বারে আউলিয়ার উত্তরসূরি হয়, তাহলে ইসলামী খেলাফত কায়েম হবে। এজিদ ওয়ালা ইমাম দিয়ে ইসলামী খেলাফত কায়েম হবে না, ইহুদি খ্রিস্টানের দালাল কায়েম হবে। এটা আমাদের মনে রাখতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে। সেই জন্য পোস্টার দেখলে দৌড় দিয়েন না, ব্যানার দেখলে দৌড় দিয়েন না। আগে দেখবেন ওই ব্যানারের সামনে ইমামকে দাঁড়িয়েছে, দেখবেন ওই ইমামটাকে। যদি ইমাম হয় আহলে সুন্নাত ওয়াল জামাতের 100 বার স্যালুট দিবেন। আর যদি দেখেন ইমামটা হুসাইন বিরোধী, ইমামটা হাসান বিরোধী, ইমামটা এজিদের পক্ষের লোক, হাজার চিল্লাইলেও কখনো ইসলামী খেলাফত কায়েম হবে না। এটা মনে রাখবেন। এটা মনে রাখতে পারলে সব ঠিক। আমি আমার বাবার কথা বলি নাই, আমি আপনাকে শাহজালাল ইয়ামানির মেথড দিয়েছি, আমি আপনাকে রহমতুল্লিল আলামিনের মেথড দিয়েছি। আজকে যার নাম বলছেন সালাউদ্দিন আইয়ুবী, সালাউদ্দিন আইয়ুবী, শুধু দোয়া করেন আল্লাহ সালাউদ্দিন আইয়ুবী চায়। আপনি জীবনে কখনো জিজ্ঞেস করেন নাই কেন সালাউদ্দিন আইয়ুবী উনি কোন আকীদার? আপনি জিজ্ঞেস করেন নাই কেন সালাউদ্দিন আইয়ুবী উনি কোন তরিকার? আপনি জিজ্ঞেস করেন নাই কেন সালাউদ্দিন আইয়ুবী তার বুকে কোন আকীদা লালন করে? আপনারা তো জানেন আল আজহার, আল আজহারে পড়লে আপনারা আজহারি বলেন। এই আল আজহার শিয়াদের ছিল। এই আল আজহারকে আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর যিনি ভিত্তি দিয়েছেন ওনার নাম সালাউদ্দিন আইয়ুবী। উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, উনি ইমাম ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাতের। বাংলাদেশের সেনা প্রধান আছেন না নাই? কয়জন? একজন। তো কেন? বাংলাদেশ রাষ্ট্র একটা, তো একটা রাষ্ট্রে সেনাবাহিনীর প্রধান থাকবে কয়টা? একটা। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী তো এক দেশের রাষ্ট্রনায়ক না, অর্ধ জাহানের রাষ্ট্রনায়ক। ওনার সেনাপতি ছিলেন 80 জন। কয়জন? 80 জন ওনার সেনাপ্রধান ছিলেন। কেন? মিশর ওনার আন্ডারে, ফিলিস্তিন ওনার আন্ডারে, ইয়ামান ওনার আন্ডারে, সিরিয়া ওনার আন্ডারে, ইরাক ওনার আন্ডারে, এভাবে করে প্রায় জাহানের অর্ধেক ওনার আন্ডারে। ওনার সেনাপ্রধান ছিলেন 80 জন। সেনাপ্রধানগুলো কার? উনি আত্মীয় দেখে সেনাপ্রধান বানায় নাই, উনি ফুফাতো ভাই মামাতো ভাইকে সেনাপ্রধান বানায় নাই, উনি চাচাতো ভাই খালাতো ভাইকে সেনাপ্রধান বানায় নাই। 80 জন সেনাপতির মাঝে 3 ভাগের 2 ভাগ আমার হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর সরাসরি খলিফা ছিল। সরাসরি কি ছিল? খলিফা ছিল, আমার গৌসে পাকের খলিফা ছিল। তা আপনি কোথায় চলে গেছেন? আর 1 ভাগ যেগুলো ছিল এগুলো কুতুবুল আখতাব সৈয়দুনা রেফাইর খলিফা ছিলেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে
সালাউদ্দিন আইয়ুবী কাউরে সেনাপতি বানায় নাই। সেনাপতি বানানোর সময় আগে দেখছে উনি নবীওয়ালা কিনা, উনি সাহাবিওয়ালা কিনা, উনি আহলে বাইতওয়ালা কিনা। সেজন্য ইমাম বানানোর সময় দেখতে হবে আকীদা ঠিক আছে কিনা। আপনি তো বলেন হুজুর খালেদ বিন ওয়ালিদ কি জন্ম নিবে না, খালেদ বিন ওয়ালিদ কি জন্ম নিবে না। আমি আপনারা জিজ্ঞেস করব খালেদ বিন ওয়ালিদ উনি কে? তখন বলবেন উনি সাইফুম মিন সুয়ুফিল্লাহ, উনি আল্লাহর তরবারে। খালেদ বিন ওয়ালিদ উনি কে? আপনি বলবেন উনি মাঠে নামলে যুদ্ধে বিজয় লাভ করে। খালেদ বিন ওয়ালিদ উনি কে? হোসেন উনি হুঙ্কার দিলে কাফের মুশরিক ভয় পায়। খালেদ বিন ওয়ালিদ কে? আপনি বলবেন উনি মানে বিজয়, যেখানে পরাজয় কখনো ধরতে পারে না। এটার নাম খালেদ বিন ওয়ালিদ। খালেদ বিন ওয়ালিদ যখন সেনাপতি হয়ে গেলেন, সিদ্দিক আকবরের আমলেও খালেদ বিন ওয়ালিদ সেনাপতি, ফারুক আজমের প্রথম যুগে খালেদ বিন ওয়ালিদ ছিলেন সেনাপতি। চতুর্দিকে একটা নাম সুনাম জুটে গেছে, খালেদ বিন ওয়ালিদ মানে বিজয়, খালেদ বিন ওয়ালিদ মানে জয়। খালেদ বিন ওয়ালিদ যেখানে ইসলামের বিজয় সেখানে। চতুর্দিকে খালেদ বিন ওয়ালিদের স্লোগান চলছে। আমার স্লোগান দিলে আমি খুশি হয়ে যাই, আপনার স্লোগান দিলে আপনি খুশি হয়ে যান। কিন্তু ইসলামের খলিফাদের দিকে তাকান, আমার নবীর সাহাবীদের দিকে তাকান। খালেদ বিন ওয়ালিদ যখন শুনলেন চতুর্দিকে আকাশে বাতাসে ওনার স্লোগান চলছে, উনি যুদ্ধের মাঠের মাঝখানে চলে এসেছে। ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুজাহিদুন, হে ইসলামী মুজাহিদরা আমার পাশে এসো। সব যোদ্ধারা চলে আসছে, যেখানে তাবিউ আছে, যেখানে সাহাবিও আছে। সবার সামনে খালেদ বিন ওয়ালিদ বললেন আপনারা কি আমার স্লোগান দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ দিয়েছি। খালেদ বিন ওয়ালিদ বললেন লিমাজা, কেন দিয়েছেন? সবাই বললেন কেন দিব না, আপনি তরবারি নিয়ে নামলে ইসলামের বিজয় হয়ে যায়, আপনি হুঙ্কার দিলে মুশরিক তত্তর করে কাঁপে, আপনি যুদ্ধের ময়দানে নামলে কালিমার পতাকা পথ করে উঠে যায়। তখন খালেদ বিন ওয়ালিদের চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ডাক দিয়ে বললেন ওহে ইসলামী যোদ্ধাগণ, আপনারা কি মনে করেছেন আমার তরবারি ইসলামকে বিজয় দিয়েছে? সবাই বললেন তাই তো মনে করেছি। আপনারা কি মনে করেছেন আমার চোখ রাঙ্গানো ইসলামের বিজয় দিয়েছে? সবাই বললেন তাই তো মনে করেছি। আপনারা কি মনে করেছেন আমার হুঙ্কার ইসলামের বিজয় দিয়েছে? সবাই বললেন হ্যাঁ তাই তো মনে করেছি। খালেদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বললেন আমার তরবারি ইসলামের বিজয় দেয় নাই, আমার হুঙ্কার ইসলামের বিজয় দেয় নাই, আমার চোখ রাঙ্গানো ইসলামের বিজয় দেয় নাই, যুদ্ধের ময়দানে আমার জিহাদ করা ইসলামের বিজয় দেয় নাই। তাহলে সবাই বললেন কিসে ইসলামের বিজয় দিয়েছে, কিসে ইসলামের বিজয় দিয়েছে? খালেদ বিন ওয়ালিদ নিজের পাগড়ি মোবারক খুলে ফেললেন, খুলে একটা চুল মোবারক বের করলেন। ডাক দিয়ে বললেন এটা কি? যেটা চুল, যেটা চুল নয়, চুল মোবারক। সে কেন? সেই চুলটা খালেদ বিন ওয়ালিদের নয়, এই চুলটা রহমতুল্লিল আলামিনের। যেই দিন আমি দয়াল নবীর চুল মোবারক পাগড়ির ভেতরে তাবাররুকাম দিয়ে দিয়েছি, সেদিন থেকে আজ পর্যন্ত খালেদ বিন ওয়ালিদ পরাজয় বরণ করে নাই, ইসলামে জিতে গেছে। তা আজ কেউ সোনার বাংলায় কেউ যদি ইসলাম বিজয় করতে চায়, সবচেয়ে কুম্ভীদের সামনে গিয়ে নবীর কদম ধরে যেদিন লব্বাইক ইয়া রাসূলুল্লাহর স্লোগান হবে, খুদার কসম বিশ্বে ইসলামী খেলাফত কায়েম হয়ে যাবে। নবী বাদ দিয়ে আবার কিসের ইসলামের বিজয়? আজকে আমার সোনার বাংলা ইসলামের বিজয় চাই নবী বাদ দিয়া। নবী বাদ দিয়া কিসের ইসলামের বিজয়? এজিদও চেয়েছিল, পৌঁছে গিয়েছে। আজকেও যদি সোনার বাংলায় নবী বাদ দিয়া ইসলামের বিজয় চায়, কখনো বিজয় আসবে না। আমার নবী বুকে নিলে ইসলামের বিজয় আসবে। যারা নবীরে বুকে নেয় তাদের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা বাদ দিয়ে আপনি ইসলামের বিজয় আনতে পারবেন না। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে। এখন আসেন আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। লাইলাতুল কদর কেমনে আসলো? আমরা জানি লাইলাতুল কদর কেন দামি, কিন্তু কেমনে আসলো এটা আমরা জানি না। আপনার নবী রহমতুল্লিল আলামিন চলে এসেছে। আপনার নবী উম্মতের জন্য কাঁদে। আপনার নবী কখনো সিজদায় উম্মতি উম্মতি বলে চিল্লায়। আপনার নবী কখনো তাহাজ্জুদের নামাজে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদে। আপনার নবী যখন মক্কায় তায়েফের জমিনে তখনও আপনার নবী কাঁদে। আপনার নবী যখন খানায়ে কাবার সামনে সিজদায়
উটের বুড়ি তুলে দিয়েছে, তখনও আপনার নবী কাঁদে। আপনার নবী যখন রাস্তায়, তখন অনেকেই নবীরে পাগল পাগল বলছে, তখনও আপনার নবী কাঁদে। আপনার নবী যখন ঘরে, আপনার নবীরে 3-4 দিন তালা বন্ধ করে দিয়েছে, তখনও আপনার নবী কাঁদে। আপনার নবীরে যখন মক্কা থেকে বের করে দিয়েছে, তখনও আপনার নবী কাঁদে। আপনার নবী যখন বদরে, তখনও আপনার নবী কাঁদে। আপনার নবী যখন উহুদে দন্দন মোবারক শহীদ হয়ে গেছে, তখন 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, মাওলা আমার দাঁত শহীদ হয়েছে আমি মেনে নিয়েছি, কিন্তু আমার উম্মতরে আযাব দিলে আমি মানতে পারবো না। তখনও আপনার নবী কাঁদে। আপনার নবী যখন হুনাইনে, তখনও আপনার নবী কাঁদে। আপনার নবী যখন খন্দকে, তখনও আপনার নবী কাঁদে। আপনার নবী যখন হুদাইবিয়ায়, তখনও আপনার নবী কাঁদে। আপনার নবীর জীবনী পড়বেন, সেখানে লেখা আছে কাসরাতুল বুকা ওয়া কিল্লাতুদ দিহাক, কাঁদেন বেশি হাসেন কম। আল্লাহ ডাক দিলেন জিবরিল, আমার নবীরে কয়বার দেখেছো? জিবরিল বলে 24,000 বার দেখেছি। কিরকম দেখলা? জিবরিল বলে কাঁদে বেশি, হাসতে দেখি নাই। আমার আল্লাহ বলে আমার হাবিবকে আমি বেশি ভালোবাসি। ও জিবরিল জানুনি, খলিল বলে আল্লাহর রাজি করতে চায়, সফিউল্লাহ বলে আল্লাহর রাজি করতে চায়, রুহুল্লাহ বলে আল্লাহর রাজি করতে চায়, আসমান ও জমিন বলে আল্লাহর রাজি করতে চায়, সমস্ত মাখলুকাত বলছে আল্লাহর রাজি করতে চায়। আর আমি বলি ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হাবিব পশ্চিম দিয়ে আমি কি করব, পূর্ব দিয়ে আমি কি করব, উত্তর দক্ষিণ দিয়ে আমি কি করব? আপনি নবী যেদিকে খুশি সেই দিকে ফিরে যান। আমি আল্লাহ আপনারে রাজি করার জন্য বারবার ক্যাবলা চেঞ্জ করতে রাজি আছি। সবাই বলে আল্লাহ রাজি হোক, আল্লাহ বলে আমার কামলিওয়ালা রাজি হোক, আমার হাবিব যেন রাজি হয়ে যায়। আল্লাহ বলেন জিবরিল, আমার নবী হাসলে আমার ভালো লাগে, আমার নবী কিলকিল করে হাসলে আমার ভালো লাগে। সেজন্য নবী একদিন হাসছিলেন। আল্লাহ বলে কেমন লাগছে জানো নি? আমরা বললাম কেমন লাগছে? আল্লাহ বলে ওয়াদ্দুহা, দুপুরের সূর্য জমিনে যেভাবে আলোকিত করে ফেলেছে, আমার নবীর হাসি আজ লৌহ কলম আরশ পর্যন্ত আলোকিত করে ফেলেছে। আপনার নবী কাঁদেন বেশি, হাসেন কম। তা আল্লাহ বললেন জিবরিল, আজকে এমন সূরা নাজিল করব তোমার নবী হেসে দিয়ে দিবে, মুসলমানের নবী হাসি দিয়ে দিবে, হাবিবুল্লাহ হাসি দিয়ে দিবে। জিবরিল বলে বড় ভালো হয়, আজকে যখন কোরআন নিয়ে যাব হাবিবুল্লাহ হাসবে, এটা আমার জন্য বড় আনন্দের বিষয় হবে। আল্লাহ বললেন ও জিবরিল, আজকে সবচেয়ে বড় গিফট সূরাতুল কাউসার নিয়ে যাও। কেন? মানুষ মানুষকে গিফট করে, কখনো মোবাইল, কখনো ঘড়ি, কখনো আংটি, কখনো জামা, কখনো টাকা, কিন্তু আমি আল্লাহ আজকে আমার নবীকে সমগ্র কাউসার দান করে দিয়ে দিব। আল কাউসার ইয়ানি, ইমাম নসফি বলছে আল খায়রা কুল্লাহ, পৃথিবী নয় মাখলুকাত আলামিনে যা আছে সমস্ত ভালো 100-তে 100 আল্লাহ নবীরে মালিক বানাই দিছে। সেজন্য আমার নবী বলে আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি নবী বন্টনকারী, দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু চাইতে হবে নবীর কাছে। আজকে বলে শিরক, আজকে বলে শিরক। আরে বুখারী খুলেন, যার নাম আপনি খুলে পান আন আবি হুরায়রা, আন আবি হুরায়রা, যার নাম হাদিসের বইয়ে সবচেয়ে বেশি, ওনার নাম সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছে আমার এলম একটু কম ছিল, আমি সকালে শুনলে বিকেলে ভুলে যায়, বিকেলে শুনলে রাতে ভুলে যায়, রাতে শুনলে পরের দিন আমার মনে থাকে না, কিন্তু আমি নবীর পিছনে পিছনে থাকি। আমি আহলে সুফা, নবী বাজারে আমি বাজারে, নবী জিহাদে আমি জিহাদে, নবী মসজিদে আমি মসজিদে, নবী ঘরে আমি নবীর দরজায়, 24 ঘন্টা আমি নবীর পিছনে পিছনে থাকি। অনেক সাহাবী 1 সপ্তাহ পর আসতে পারে, 1 মাস পর আসতে পারে, 6 মাস পর আসতে পারে, প্রবাসী চাইলে তো প্রতিদিন আসতে পারে না। তো যখন সাহাবীদের কোনো কিছু জিজ্ঞাসা করার দরকার পড়ে, তখন নবীর কাছে যায় না, যদি বেয়াদবি হয়ে যায়। কারণ আদবের নাম সুন্নিয়ত, আদবের নাম সাহাবিয়ত, আদবের নাম আহলে বাইত। যেখানে আদব নাই সেখানে ইসলাম কখনো থাকতে পারে না। সেই জন্য আদবের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। সাহাবীরা চলে আসে আবু হুরায়রার কাছে, ডাক দিয়ে বললেন আবু হুরায়রা, তুমি তো সব সময় নবীর পাশেই থাকো, এই মাসালাটা নবী কি বলেছে, এই জিনিসটার ব্যাপারে নবী কি বলেছে, এই বিষয়ে রাসূলের হাদিস কি? আবু হুরায়রা বলে আনা নাসিতু, আমি তো ভুলে গেছি। সকালে শুনলে বিকেলে বলি, বিকেলে শুনলে রাতে বলি, রাতে শুনলে তারপরের দিন ভুলে যায়। তখন সাহাবায়ে কারাম বলছে আবু হুরায়রা, তুমি নবীর পিছনে পিছনে ঘুরো, কিন্তু কিছু
কিছুই তো মনে রাখতে পারো না, তো নবীর পিছে থেকে লাভ কি? সরে যাও। একজন জ্ঞানী সাহাবী নবীর পিছনে থাকবে, যিনি যা শোনে তা মনে রাখতে পারে। সৈয়দুনা আবু হুরায়রা বলে, দুনিয়া দিয়ে দিতে পারবো, পৃথিবী দিয়ে দিতে পারবো, কিন্তু নবী তো দিতে পারবো না। আবু হুরায়রার চেহারা মলিন হয়ে গেছে, চোখের মধ্যে পানি জমে গেছে, মসজিদে নববীর কোনায় বসে আছে। আমার নবী ঢুকলেন মসজিদে নববীতে, দেখলেন আবু হুরায়রা কাঁদছে। কামলিওয়ালা ডাক দিলেন, ইয়া আবা হুরায়রা, হে আমার আবু হুরায়রা, খিদা লেগেছে? আবু হুরায়রা বলে, না। ব্যথা পেয়েছো? আবু হুরায়রা বলে, না। কেউ কষ্ট দিয়েছে? আবু হুরায়রা বলে, না। আমার কামলিওয়ালা বলে, কাঁদো কেন? আমার পাশে এসো। সৈয়দুনা আবু হুরায়রা দৌড়াইয়া চলে আসলেন, ডাক দিয়ে বললেন, মন খারাপ? আবু হুরায়রা বলেন, হ্যাঁ। সে কেন? আপনার সাহাবায়ে কারাম আমাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করে, আমি ভুলে যাই, উত্তর দিতে পারি না। আজকে আমাকে বলেছে আমি যেন সরে যাই। একজন জ্ঞানী সাহাবী যেন আপনার কদমের পাশে চলে আসে। আমার কামলিওয়ালা বলে, আবু হুরায়রার কি লাগবে? আবু হুরায়রা বলে, টাকা লাগবে না, গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না, দুনিয়া লাগবে না, নবীর কদমে থাকার জন্য এলম লাগবে। নবীরে আমার এলম দেন। বুখারীর হাদিস, আমার কথা না, বুখারীর হাদিস। নবী গো আমার এলম দেন। আবু হুরায়রা সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আন, উনি এলম খুঁজেন নবীর কাছে। তো আমার নবীর তো বলা দরকার, আবু হুরায়রা তুমি শিরক করছো কেন? আল্লাহর কাছে চাও। এ কথা বলে নাই। আমার নবী বললেন, আবু হুরায়রা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আমি বন্টনকারী, দেওয়ার মালিক আল্লাহ। ঠিক জায়গায় এসেছো। আরে যা লাগবে আমারই বলবা, আমি নবী দিব। আবু হুরায়রা চাদর খুলে দাও। আবু হুরায়রা নিজের চাদর খুলে দিলেন। আমার নবী হাতের মুষ্টিতে কি যেন দিয়ে দিলেন, ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা চাদরটা বুকে লাগাও। সৈয়দুনা আবু হুরায়রা বলে, চাদর বুকে লাগাইলাম। সেদিন থেকে আমার নবীর ইন্তেকাল পর্যন্ত আমি আবু হুরায়রা একটা শব্দ আর ভুলে যাই না। আমার নবী দিতে পারে কি পারে না? পারে। বুখারী বলছে, বুখারী কি শিরিকের কথা বলবে? বুখারী কি বেদাতের কথা বলবে? তো সেই জন্য এটার নাম হচ্ছে ইন্না আতাইনা কাল কাউসার। হাবিব আমি আপনার কাউসার দিয়ে দিয়েছি। ইমাম নাসফি বলে, আল খাইরা কুল্লাহ, আমার মালিকের ভান্ডারের মধ্যে যত ভালো আছে 100-এ 100, 100-তে 100% মালিকানা আল্লাহ রহমতুল্লিল আলামিনকে দিয়ে দিয়েছে। আপনি আমারে টাকা দিলে আমি খুশি হয়ে যায়, আপনি আমার আইফোন দিলে আমি খুশি হয়ে যায়, আপনি আমারে বাংলো দিলে আমি খুশি হয়ে যায়, আপনি আমারে গাড়ি দিলে আমি খুশি হয়ে যায়, কিন্তু আমার নবীর চোখে কোনো হাসির চিহ্ন নাই। আমার নবীর চেহারা লাল হয়ে গেছে। আগে যা কাঁদতেন এখন তার চেয়ে বেশি কান্না করছে। জিবরিল ডাক দিলেন, মাওলা তোমার নবী নাকি আজকে হাসবে, কিন্তু সর্বশ্রেষ্ঠ গিফট সূরাতুল কাউসার তুমি দিয়ে দিলা, তোমার নবী তো হাসে না, কাঁদে। তখন আল্লাহ ডাক দিলেন, হাবিব আমি কাউসার কিন্তু আদম ও সফিউল্লাহরে দেই নাই। হাবিব বলে জানি আমি কিন্তু কাউসার মুসা কালিমুল্লাহরে দেই নাই। হাবিব বলে জানি আমি কিন্তু কাউসার ইব্রাহিম খলিলুল্লাহকে দেই নাই। হাবিব বলে জানি আমি কিন্তু কাউসার ঈসা রুহুল্লাহরে দেই নাই। হাবিব বলে জানি যেই গিফট আগেও কাউরে দেয় নাই, ভবিষ্যতেও কাউরে দিব না, সেই কাউসার আপনারে দিয়ে দিয়েছে। হাবিব খুশি হন নাই? হাবিব বলে বড় খুশি হয়েছে। আল্লাহ বলে, খুশি হইলে কি মানুষ কাঁদে? আপনি কাঁদছেন কেন? তখন হাবিব বলে, মাওলা আমারে তো কাউসার দিলা হাসার জন্য, কিন্তু আমি হাসতে পারি নাই। আল্লাহ বলে, কেন? তখন হাবিবুল্লাহ বলছে, মাওলা আমারে কাউসার দিলা, আমার উম্মত রে কি দিলা? দেখেন, আপনি আমারে দিলেন আমি চলে যাব কেন? আমি তো আমারটা পেয়ে গেছে। আপনি আমারে যখন গড়ি দিবেন আমি বলছি আলহামদুলিল্লাহ। আমার বউরে কি দিবেন এটা আমার দরকার নাই, আমার বাপরে কি দিবেন এটা আমার দরকার নাই, আমার দিলেন আমি খুশি হয়ে যাব। কিন্তু হাবিবকে মাওলা কাউসার দিয়েছে, হাবিবের চোখ দিয়ে পানি পড়ছে। আল্লাহ বলেন, খুশি হন নাই? হাবিব বলে, বড় খুশি হয়েছে। তো কাঁদছেন কেন? হাসার মতো খুশি হইতে পারি নাই। কেন? আমারে কাউসার তো দিয়ে দিলা, কিন্তু আমার উম্মতরে তো এখনো কিছু দাও নাই। মালিক তুমি জানো না আমি মা আমেনার ঘরে এসে রব্বি হাবলি উম্মতি বলেছি? তুমি জানো না আমি মেরাজের ওই লামাকানে উম্মতি উম্মতি বলেছি? তুমি জানো না আমি বদর উহুদ হুনাইন খন্দকে উম্মতি উম্মতি বলেছি? মালিক তুমি জানো না আমি আমার জানের চেয়ে উম্মতরে বেশি ভালোবাসি? আল্লাহ বললেন, জিবরিল দেখছো নে হাবিবুল্লাহরে কাউসার দিয়েছে, কিন্তু সুখের পানি বন্ধ হয় নাই। উম্মতরে কি দিয়েছি এটার হিসাব চায়। জিবরিল বলছিলাম না আজকে আমার নবীরে হাসাবো,
আজকে আমার নবীর হাসাবো। হাবিব উম্মত রে কিছু দিতে হবে। হাবিব বলে উম্মত না পাইলে আমি খুশি হব না। আল্লাহ বলে ইন্না আতাইনা কাল কাউসার, হাবিব কাউসার আপনি রাখেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আপনার উম্মতকে আপনি নবীকে খুশি করার জন্য আমি লাইলাতুল কদর দিয়ে দিয়েছে। কিন্তু এই কথা কেউ বলে না, এই কথা কেউ বলে না। মসজিদের মিম্বরে শুধু বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। কদর দামি কোরআনের কারণে। আরে কদর পাইছো কেমনে এটা বলো না কেন? কাউসার কেমনে আসলো এটা বলো না কেন? সূরা কাউসারের পরে নাজিল হয়েছে সূরাতুল কদর। শানে নুজুল খুলে দেখেন, সূরাতুল কাউসারের পর নাজিল সূরাতুল কদর। মানুষকে এটা শোনাই না কেন আমি জানি না। উম্মত থেকে নবী আলাদা করতে বসে থাকে। আরে লাইলাতুল কদর, লাইলাতুল কদর হয়েছে আমার নবীর কারণে। আমার নবীরে বাদ দিলে লাইলাতুল কদর হয় না। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। হাবিব উম্মতরে লাইলাতুল কদর দিয়ে দিয়েছি। আপনি কাউসার নেন, উম্মতরে কদর দিলাম। এমন কদর দিছি একটা রাত ঈমানের সাথে ইবাদত করবে, 83 বছর 4 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব দিতাম, এক লাইলাতুল কদরে তার চেয়ে বেশি সওয়াব দিয়ে কাল হাসরের ময়দানে আপনার উম্মতকে সকল নবী রাসূলের উম্মতের আগে জান্নাতে নিয়ে যাব। এটা আমার নবীর সদকায়। আপনি নবী বাদ দিতে বসে আছেন। আমি হাসান নবীর কথা বলি বিদায় অনেকে আমার গালাগালি করে। আমি হাসান ইয়া রাসূলুল্লাহর কথা বলি বিদায় আমার প্রতি অনেকের বিদ্বেষ রয়ে যায়। নবী বাদ দিলে তো লাইলাতুল কদর নাই, নবী বাদ দিলে তো কোরআন নাই, নবী বাদ দিলে তো নামাজ নাই, নবী বাদ দিলে তো ইসলামই নাই। আরে কোরআন যে কোরআন, এটার দলিলের নাম রহমতুল লিল আলামিন। লাইলাতুল কদর পাইছেন কার কারণে? আমার নবীর কারণে। কেন? নবী কাউসার পাইয়া হাসে নাই। যখন আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, তখন আপনার নবী এমন ভাবে হাসলেন। আল্লাহ বললেন ওয়াদ্দুহা, আজকেই সফল। কেন? সে দুপুরের সূর্য জমিনরে আলোকিত করে দিয়েছে। আমার নবীর হাসি আজ লৌহ কলম আরশ পর্যন্ত আলোকিত করে দিয়েছে। দোষীপন আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়ানা। তাহলে আজকের রাত লাইলাতুল কদরের রাত। আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছে 5 রাতের মাঝে লাইলাতুল কদর আছে, এর মাঝে আজকের রাত লাইলাতুল কদরের রাতের মাঝে রয়ে গেছে। আর এই লাইলাতুল কদর আমার আল্লাহ উম্মতকে গিফট করেছে, উম্মতের নবী রহমতুল লিল আলামিনকে রাজি করার জন্য। সেই জন্য আমি বলি নাই, আমি বললে মানিয়েন না। আমার বাবা জান বলেন নাই, আমার বাবা বললেও মানিয়েন না। বাংলাদেশের কোনো পীর সাহেব বলে নাই, বাংলাদেশের পীর সাহেব বললেও মানিয়েন না। যিনি ইমাম বুখারীর রচিত বুখারী শরীফের সরা লিখেছেন ইমাম কাসতালানি, উনি যখন এইভাবে করে ছাত্রদেরকে হাদিসের দরস দিচ্ছেন, আমি না, যাকে আমিরুল মুমিনিন ফিল হাদিস সেই জামানায় বলা হইতো, ইমাম কাসতালানি, ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে হুজুর লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ বলছে, গভীর মনোযোগ, আমি বললে মানিয়েন না। আমি বলি নাই আমাকে মানার নাম ইসলাম, আমি বলি নাই আমার বাবাকে মানার নাম ইসলাম, আমি বলি নাই বাংলাদেশের অমুকরে মানার নাম ইসলাম, আমি বলি সিদ্দিক আকবরের আকীদা মানার নাম ইসলাম। এটা বাদ দেওয়া যাবে? ফারুক আজমের আকীদা মানার নাম ইসলাম, উসমান ও জুন্নুরাইনের আকীদা মানার নাম ইসলাম, মাওলা আলীর প্রেমকে মানার নাম ইসলাম। তা আপনি আগে দেখেন বুকের মধ্যে সিদ্দিক আকবরের আকীদা আছে কিনা, ফারুক আজমের বিশ্বাস আছে কিনা, উসমান ও জুন্নুরাইনের আকীদা আছে কিনা, মাওলা আলীর আকীদা আছে কিনা। যদি দেখবেন ওনাদের আকীদা আছে তাহলে বুঝবেন আপনি মুসলমান, অন্যথায় মুসলমান হওয়ার কোনো সুযোগ। আপনারা কাবায় যেতে চান কি চান না? রমজান মাসে খানায়ে কাবায়
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এখন আসেন, খানায়ে কাবা দামি না অদামি? আমরা কাবায় যেতে চাই কি চাই না? আপনারা যখন হজে যান তখন বাংলাদেশ এয়ারপোর্টে দেখবেন কিছু ফ্রি বই দেয়, দেখি দেয় না? দেয়। কাবার ফজিলত আছে, আরাফার ফজিলত আছে, মিনা মুজদালিফা আছে, জমজমের ফজিলত আছে, সাফা মারওয়ার ফজিলত লেখা আছে, লাস্ট পৃষ্ঠায় লেখা আছে হজে মক্কায় গেলেও মদিনায় যাওয়ার দরকার নাই। কোন বইয়ে? ফ্রি বইয়ে। কোন বইয়ে? টাকা পায় কোত্থেকে? প্রশ্ন আছে না নাই? ফ্রি বইয়ে সব কিছু লেখা আছে। লাস্ট পৃষ্ঠায় লেখা আছে নবীর রওজায় যাওয়া শিরক বেদাত, এটা লেখা আছে। এখন বলেন ফ্রি বই দামি না উসমান ও জুন্নুরাইন দামি? কে দামি? উসমান ও জুন্নুরাইন। আমার নবী হুদাইবিয়ার 1400 সাহাবী বসে আছে। কামলিওয়ালা বললেন উসমান একটু মক্কায় যান, ভেতরে কাফেরদের প্রস্তুতি দেখেন। উসমান ও জুন্নুরাইন চলে গেছে মক্কায়, আমার নবী বায়াত করাচ্ছে। কামলিওয়ালা নবীর হাত উপরে, 1400 সাহাবীর হাত নিচে। আমার রসুল ডাক দিলেন, সবাই হাত দিয়েছে। সবাই বললেন হাত দিয়েছে, ইল্লা ওয়াহিদ, একজনে দেয় নাই। আমার কামলিওয়ালা মান হুয়া, তিনি কে? সোনার নাম উসমান ও জুন্নুরাইন, উনি এখানে নাই, চলে গেছে মক্কায়। আমার কামলিওয়ালা বলে, কে বলে উসমান হাত দেয় নাই? এটা আমার হাত, আর আমার বাম হাত এটা উসমানের হাত। আমার নবীন নিজের হাত রেখার হাত বানাই দিছে উসমানের হাত। তা আল্লাহ বললেন হাবিব কি হচ্ছে? সে বায়াত হচ্ছে। কিরকম? সে উপরে আমার হাত, বাম হাত এটা উসমানের, নিচে 1400 সাহাবীর। আল্লাহ বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, শুধু এখানে নবীর হাত নয়, উসমানের হাত নয়, আমি আল্লাহ আমার কুদরতি হাত রেখে দিয়েছে। তাহলে উসমান ও জুন্নুরাইন দামি না অদামি? উনি মক্কায় ঢুকে গেছে। মক্কার মুশরিকরা বলছে উসমান জামেলা তোমার নবীর সাথে, তোমার সাথে কোনো জামেলা নাই। খানায়ে কাবা তাওয়াফ করো, গিলাপ ধরো, চুমু দাও, মসজিদে হেরেমে 1 রাকাতে 1 লাখ তোমার নবী বলেছে, নামাজ পড়ো। উসমান খানায়ে কাবার দিকে তাকাচ্ছে না। সবাই বললেন কি হলো? সে একদিকে হুদাইবিয়াতে ইমামুল আম্বিয়া, আরেকদিকে কাবা। আমি উসমান নবীরে পিছনে রেখে খানায়ে কাবা তাওয়াফ করব না। কেন? একটা কাবা, আরেকদিকে কাবারও কাবা, কাবারও কাবা পিছনে গেলে ঈমান চলে যায়। এই কাবা সামনে নিলে নামাজ হয়। যেদিন আমার সামনে কামলিওয়ালা রাসূল থাকবে সেই দিন আমি খানায়ে কাবা তাওয়াফ করব। উসমান ও জুন্নুরাইন নবী বাদ দিয়া কাবা কি করে নাই? তাওয়াফ করে নাই। আর আপনি বলছেন কাবায় গেছো, মদিনায় যাওয়ার দরকার নাই। তাহলে খানায়ে কাবা একদিকে কামলিওয়ালা, আরেকদিকে উসমান ও জুন্নুরাইন বলছে কাবা পরে দেখবো, আগে রহমতুল্লিল আলামিনকে দেখবো। কেন? এটা কাবা হলে এটা কাবারও কাবা। তো আজকেও যদি মুসলমান নবীকে বুকে নিয়া খানায়ে কাবার সামনে যায় তাহলেই কাবার হজ হবে, অন্যথায় হজ কখনো হবে না। সেই জন্য আমার আলা হজরত বলছেন, হাজিও আও শাহিন শাহ কা রওজা দেখো, কাবা দেখ চুকি কাবা কা কাবা দেখো। হাজি কাবা তো দেখলা, হজ করলা, কিন্তু হজ কবুল হইছে কিনা জানো না। যদি চাও হজ কবুল হোক তাহলে কাবারও কাবা, কামলিওয়ালার কদমে চলে আসো। তাই আজকের মাহফিলের আমাদের শেষ ডাক, যেদিন আমার নবী আপনার বুকে আসবে সেদিন আপনার আকীদা মজবুত হবে। যখন আপনার আকীদা মজবুত হবে সেদিন ইসলামের বিজয় আসবে। এই কথাই বলে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।